প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ক্যান্ডি রেলওয়ে স্টেশনে, যেটা ক্যান্ডির প্রধান রেলওয়ে স্টেশন। তো আমরা যাব নোয়ারেলিয়া থেকে এল্লা পর্যন্ত। এর আগের দিন বিকেল 5:30টার দিকে আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে কলম্বোতে এসে পৌঁছাই। তারপর আমরা ওখান থেকে পাশে আছে পিকমি ট্যাক্সি স্ট্যান্ড। পিকমি ট্যাক্সি স্ট্যান্ড থেকে 21,000 টাকা দিয়ে প্রায় রাত 8:30টার দিকে এসে পৌঁছাই ক্যান্ডিতে। তো ক্যান্ডিতে একটা হোটেলে আমরা ছিলাম, এটার নাম হচ্ছে এমিলিয়া। তো ওখান থেকে ওরা আমাদেরকে গাড়ি ম্যানেজ করে দেয়। তারপর চলে আসি আমরা রেলওয়ে স্টেশনে। আমরা আসলে নেক্সট ডেতে থাকবো নোয়ারেলিয়াতে। তো নোয়ারেলিয়া থেকে আমরা এলার ট্রেন জার্নিটা করতে চাচ্ছি, এই জন্য টিকিট করতে এসেছি। কিন্তু ওনারা আমাদেরকে জানালেন এই মুহূর্তে মানে বসার যে সিটগুলা ওরকম কোনো টিকিট অ্যাভেলেবল নেই, এই জন্য ওনারা আমাদেরকে টিকিট দিতে পারছে না। কিন্তু স্ট্যান্ডিং টিকিট নিতে পারবো, ইনস্ট্যান্ট টিকিট করতে হবে। মানে ট্রেন যদি 9টায় ছাড়ে তাহলে ওরা 8:30 বা 8টা থেকে টিকিটটা দিবে, বা 12টায় যদি যাই তাহলে ওরা আমাদেরকে দিতে পারে মানে 11টা থেকে 11:30টার মধ্যে, এরকম আর কি। যখন যাব তখন এখানে অবশ্যই শ্রীলঙ্কান ভাষায় ট্রেনের নাম, টাইম সব কিছু দেওয়া আছে। এগুলো একটু দেখছিলাম তাকিয়ে তাকিয়ে। যদিও শ্রীলঙ্কার ট্রেনের মানে একটা দরকার নাই, আর কিছু বুঝতে পারছিলাম না শিডিউল কিছু, তাও একটু দেখলাম তাকিয়ে তাকিয়ে। এই যা এখানে সব কিছু দেওয়া আছে শ্রীলঙ্কান ভাষায়, তো এই জন্য কিছু বুঝি না। এখানে ম্যাক্সিমামই মানে এই টয় ট্রেন বলতে গেলে এটা লোকাল ট্রেন, বাট জার্নিটা খুবই ভালো হবে ইনশাল্লাহ। কারণ আমি এখানে আসার আগে ইউটিউবে ভিডিওতে দেখেছি সাইট সিনগুলো অসম্ভব সুন্দর। তো উনি আমাদেরকে জানালেন যে দিনে 2-3টে ট্রেন আছে, আমরা সকাল 9:30, 12:30 বা 3টা এরকম বিভিন্ন টাইমে যেতে পারবো। কিন্তু আমরা যখন যাব তখনই আর কি টিকিটটা নিতে হবে, কারণ সিট কোনো টিকিট নেই। যদি আমরা আরও 1 সপ্তাহ আগে আসতাম তাহলে হয়তো বা মানে বসার জন্য টিকিট পেতাম। যাক, ওনার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন একটু জেনে নিলাম, কী কী ট্রেন আছে, নামগুলো কি, এগুলোকে লোকাল ট্রেন না এক্সপ্রেস ট্রেন। তো ওনার সাথে কথা বলে যে এটা বুঝলাম যে এটা একটু লোকাল ট্রেন টাইপের, যত মানুষ আছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবে এরকম আর কি। উনি আমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছিলো। ওনারা মোটামুটি ইংলিশ জানে, অত ভালো না, বাট আমার কাছে মানে চাইনিজ কোরিয়ানের চাইতে শ্রীলঙ্কার মানুষ ভালো ইংলিশ জানে, এই আর কি। এখানে দেখলাম যারা গাড়ি চালায়, ড্রাইভার বা ছোটোখাটো দোকানদারেরাও কিন্তু ভালো ইংলিশ বলতে পারে, মানে স্পোকেনটা চালায় ফেলতে পারে। এখানে টিকিট দেখিয়ে দেখিয়ে সবাই ট্রেনে যাওয়ার জন্য ভিতরে প্রবেশ করছে। এটা 2টা গেট, এই পাশে একটা গেট, আর আমরা কিন্তু প্রবেশ করেছি অন্য একটা গেট দিয়ে। এখানে টিকিট চেক করে করে প্রবেশ করছে। আমি আসলে ভিডিও করতে করতে একটা ছবি তুলে নিচ্ছি, কারণ স্টেশনটা এত সুন্দর। সুন্দর বলতে বোঝাচ্ছি মানে কেমন যেন একটা মানে ঐতিহাসিক ভাব আছে। ডিজাইনগুলো একটু পুরনো আমলের, মানে রাজকীয় ডিজাইন। দেখুন এখানে পিলার, তারপর উপরের কাজগুলা ভীষণ ভালো লাগছিল দেখতে। সেই জন্যে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর ভালো লাগার কিছু না লাগলেও কিছু না, কারণ আমার কাছে নতুন সব কিছুই খুব আকর্ষণীয় লাগে। কারণ নতুন একটা জায়গা, ওখানে ছবি তুলবো সবসময় আমার ভালো লাগে। আর আর এটা এত সুন্দর, ভালো তো লাগবে, কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন। উনিকে দিয়ে ফাঁকে ফাঁকে আমি একটা ছবি তুলিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমাদের টাইম শর্ট, সেই জন্য তাড়াতাড়ি করে এই ফাঁকে ভিডিও করছি, ছবিও তুলছি। এখানে ম্যাক্সিমাম হচ্ছে ইউরোপিয়ান। তো দেখতে পাচ্ছেন আপনারা। আমি আস্তে আস্তে বের হয়ে যাবো, কিন্তু যাওয়ার আগে এদিক সেদিক সামনের দিকটা আমি আর কি দেখাই, কারণ গাড়িতে আম্মু তাসিন ওয়েট করছে। আমরা 3জন আসলাম টিকিটটা করার জন্য। আমি আসলে আরও কয়েকটা ছবি তুলে নিচ্ছি। এটা হচ্ছে স্টেশনের সামনের দিকটা, আর পিছনে অনেকগুলো গাড়ি পার্ক করা আছে, ওখানে আমাদের গাড়িটা। এখান থেকে নোয়ারেলিয়া পর্যন্ত যেতে আমাদের লাগবে 25,000 টাকা। উনি আমাদেরকে যাওয়ার সময় বিভিন্ন সাইট সিন করাতে করাতে নিয়ে যাবে। ক্যান্ডি বা নোয়ারেলিয়ার যেসব জায়গাগুলো আছে
চা বাগান, তারপর চা ফ্যাক্টরি, একটা ঝর্ণা আছে, ওগুলো ওনারা আমাদেরকে দেখাবে। ওনাদের সাথে ওভাবে কথা হয়েছে। মাঝখানে আমরা লাঞ্চও করব। উনি ওই সমস্ত জায়গাগুলোতে দাঁড়াবে যেগুলোতে খুবই সুন্দর ছবি তোলা যায়, এই আর কি। তো আমরা চলে যাব, কিন্তু এত সুন্দর আমার আর একটু ভিডিও করতে ইচ্ছা করছিল, কিছু করার নেই, কারণ ওনাদেরকে চলে যেতেই হবে। কারণ না হয় নোয়ারিলে যেতে যেতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে। তো শেষবারের মতো আমি আর একটু দেখাচ্ছি, কারণ এখানে আমার আর জীবনে কোনোদিন আসা হয় কি না, কিন্তু আসলে এগুলো দেখতে এত সুন্দর, ইচ্ছে করছিল আর একটু সময় থাকি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।